আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই ভাদ্র মাসের ধান কাটলাম এবং বাড়িতে কিভাবে আনলাম। তো আমরা ধান আনার জন্য বাড়ি থেকে বের হয়ে রওনা দিলাম মাঠের দিকে। কারণ মাঠে ধান ভাঙানো হয়েছে এবং ধান আমরা বস্তাতে ভরলাম। বস্তাতে ভরার পর গাড়িতে করে নিয়ে যেতে লাগলাম। আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকে ভাই আমার একাই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, কারণ উনি তো বাহুবলী, উনি চাইলে গাড়ি এটা খাদে করে নিয়ে যেতে পারে। চাকা যেহেতু আছে তাই চালিয়ে নিতেছে আর কি। আর এদিকে গরমে রোদে আমার অবস্থা প্রায় খারাপ। আমি প্রায় ভিজে গেছি গামে। তো বসে বসে কেপ দিয়ে বাতাস খাইছিলাম। তারপরে কি আর করব, আমিও এক দুইটা বস্তা নিয়ে দেখাই দিই সবাই, আমি তো বাহুবলী থেকে কম না। আসলে আমিও চাইলে এই গাড়িটা কাঁধে করে মারতে নিয়ে আইতে পারতাম, কিন্তু ভাবলাম মানুষ যদি দেখে বয়স হইব, ভাববো আবার আমি কি দেখি জিন নাকি। এদিকে বাহুবলী 3 এর জন্য আমার অফার দেওয়া হয়েছিল, আমি তো বাহুবলী না মানা করে দিছি, আমার কাজ টাজ আছে, টাইম নেই, আসলে বুঝতে পারতেছেন আমি অনেক বিজি মানুষ। সে যাই হোক, আবারও আমরা এই ঠেলা গাড়ি নিয়ে আবার মাঠে চলে আসলাম ধান নেওয়ার, বাকি ধানগুলো নেওয়ার জন্য। তো আইসা এদিকে দেখি গরু, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অনেকদিন পর কাজে গেছি তাই একটু খারাপ লাগছিল আর কি। ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোদটা অনেক বেশি ছিল তো, তাই একটু কষ্ট হয়েছিল। তা ব্যাপার না। এদিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম, কারণ আমার ছোট ভাই সাথে ছিল না, তাই আমার ভিডিও করতে। ওইদিকে আমাদের বাহুবলী একাই গাড়ি লোড দিতেছিল। তা ব্যাপার না, আমি একটু বাইসা গেলাম আর কি কাছ থেকে। তো সে বাটপারি করে, আসলে বাটপারি দালালি তো এখন আমাদের ব্যবসা। বাংলাদেশে তো দালালি আর বাটপারিতেই চলতেছে। আর এটা ব্যাপার না, এদিকে এই যে এই ধান মারাই মেশিন দিয়ে ধানগুলো মারাই দিতেছিল, আর এদিকে বাহুবলী প্রায় গাড়ি লুট করা শেষের পথে। বাহুবলী বলতে কোনো মানে অসুবিধা নাই, উনি বাহুবলী থেকে কম না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।